তুলে নেওয়া লাগিও, চেপে লাগিও। এবার ওই ভলিউমটা একবার বাড়াও উপরে, ডান দিকে ভলিউম, না ফুল করে দাও। এবার দেখুন তো কিরিটিটা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবার শোনা যাবে। এই হলো প্রবলেম, আমি কিছু বললে পরেই সব জায়গা থেকে আমাকে এখন ব্লক করা হচ্ছে। আমি কিছু বলতে শুরু করলে ভিউয়ার্সরা বলে থামবেন, আপনার কথা শুনতে চাই না, গান শুনবো। এই যে এতক্ষণ ধরে কত সুন্দর করে ভূমিকা করলাম, আবার নতুন করে শুরু করি। হে নূতন যে অনুষ্ঠানটা শুরু হয়েছে, তাতে আজকের শিল্পী শ্রীমতী আরশবী ব্যানার্জি, তাকে আপনারা অনেকেই চেনেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তিনি আজকে আপনাদের সামনে কবিগুরুর গানের ডালি সাজিয়ে এনেছেন, সুচয়নিত গান তিনি পরিবেশন করবেন। আর এই অনুষ্ঠানগুলোর পেছনে যাদের অবদান অনস্বীকার্য, আমাদের পেজের অন্যতম দুই অ্যাডমিন কিরিটিদা এবং শ্রীমতী সুস্মিতা সিনহা মহাশয় অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সামনে পরিবেশন করবার, অনুষ্ঠানগুলোকে পরিবেশন করবার জন্যে। আর ভিউয়ার্সরা না থাকলে এই অনুষ্ঠানগুলো সম্পূর্ণতা পায় না। তাদের কমেন্টস আমাদেরকে উজ্জীবিত করে, প্রাণবন্ত করে। যাই হোক, শিল্পী কিছু কথা বলে মূল অনুষ্ঠানে প্রবেশ করবেন, তারপর মাঝখানে আমি তো কথা বলবই। চল। নমস্কার, আমি আরশবী ব্যানার্জি। সবাইকেই প্রথমে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। অন্য টিভিকে অনেক ধন্যবাদ, অন্য টিভি আমাকে সুযোগ করে দিয়েছেন অনুষ্ঠান করার এখানে। কিরিটি বাবুকে অনেক ধন্যবাদ এবং সুস্মিতা বৌদিকেও অনেক ধন্যবাদ। আর আমি আজ রবি ঠাকুরের গান পরিবেশন করব এবং মূলত পূজা পর্যায়ের গানগুলো দিয়েই আজকের অনুষ্ঠান সাজিয়ে এনেছি। আপনারা সকলে সঙ্গে থাকবেন এই আশা করছি। এই বলে আমার অনুষ্ঠান শুরু করছি। চলো, বাহ, শেয়ার করে দাও, নেট কানেকশন নেই। আধারো রজনী পোহালো, জগৎ পুরিল পুলকে, বিমল প্রভাত কিরণে, মিলিল দুলোক ভুলোকে। আধারো রজনী পোহালো, আধারো রজনী পোহালো, জগৎ নয়ন তুলিয়া, হৃদয় দুয়ার খুলিয়া, জগৎ নয়ন তুলিয়া, হৃদয় দুয়ার খুলিয়া, হেরিছে হৃদয় নাথেরে, আপন হৃদয় আলোকে। আধারো রজনী পোহালো, আধারো রজনী পোহালো, প্রেম মুখ হাসি তাহারি, পড়িছে ধরার আননে, কুসুম বিকশি উঠিছে, সমীর বহিছে কাননে, সুধীরে আধারো টুটিছে, দশ দিক
আমাদের সঙ্গে অনেকে আছেন, কীর্তিদা আছেন, তরুণ মণ্ডল, তরুণ দাদা আছেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী সুস্মিতা সিনহা আছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। সবাইকেই আমরা শুভ সন্ধ্যা জানাই। আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই, মাঝখানে মাঝখানে আবার কথা হবে। এবার কোন গানে আমরা যাব? আমার পরবর্তী নিবেদনে যাচ্ছি। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎসব উথলিল আজি। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও হে নাথ। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎসব উথলিল আজি। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও হে নাথ। এ কি সুন্দর শোভা, এ কি সুন্দর শোভা। ল্যাপেল তো উপরে তোলা আছে, একটু কাছে টেনে নাও। আচ্ছা সুস্মিতা সিনহা দেখছেন, একটু ল্যাপেলটা উপরে তুললে আর শুনতে পারবো। আচ্ছা।
বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, বিস্মিত নিমেষ হত বিশ্বচরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমাদের সঙ্গে ক্লান্ত সারথী সবুজলতা এবং ডলিদি আছেন, রীতাদিও আছেন। ডলিদি, রীতাদি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তারা এই বসন্ত শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং মে মাসে আবার আমরা যে পরে আসবো কবি প্রণাম অনুষ্ঠান হবে, অবশ্যই রীতাদি, ডলিদি আবার আসবেন। পরবর্তীকালে আবার অনুষ্ঠানের মাঝখানে আবার আমি বলবো কিছু কথা। এবার আমরা তার পরবর্তী নিবেদনে যাই, তারপর কিছু কথা অবশ্যই বলবো। আচ্ছা, লিপিকা সিনা রয় রয়েছেন, ওনাকেও আমরা শুভ নববর্ষ জানাই। কেজিদা লিখছেন চমৎকার পরিবেশনা, অনেক ধন্যবাদ। ডলিদিও লিখছেন, রীতাদিও লিখছেন, প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। সুস্মিতা সিনহা জানিয়েছেন খুব ভালো লাগছে, আসুন। ধন্যবাদ দিদি। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই
সবাই কমেন্টগুলো করছেন, না পড়লে অন্যায় করা হবে। অন্যান্য দিনের মতো আজও পৃথুব্রতদার তবলা যেন কথা বলছে। অনেক ধন্যবাদ। কীর্তিদা লিখছেন অনবদ্য তবলা পৃথুব্রতদা। ডলিদি লিখছেন বয় নিরন্তর খুব পছন্দের গান, খুব ভালো গাইছো। অনেক ধন্যবাদ ডলিদি। কীর্তিদা লিখছেন আহা বাহ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পূরব কুমার দাস। এই পূরব দা হচ্ছেন বহু পুরনো আমাদের একজন ভিউয়ার্স। পূরব দা বহু পুরনো। পূরব দা 2020 থেকে পূরব দার সঙ্গে আমার সম্পর্ক। পূরব দাকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করি যে পূরব দা আপনি পেজে থাকবেন। এই মানুষগুলো পেজে থাকলে পরে গান বাজনা করলেও খুব ভালো লাগে। ডলিদি লিখছেন পিতুদার তবলা সবসময় কথা বলে। বাহ, অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি, যদি গানটা যদি ঠিক মতো না হয় তাহলে তবলাটা ভালো যায় না। আমি তো একটা কথা বলিনি, হ্যাঁ আমি সত্যি বলছি, আমরা 2020-24 জুন থেকে লাইভ শুরু করেছি, কিন্তু আমার ধারণা ছিল না এটা। আমি কিন্তু কাউকে মানে অতিরিক্ত বা অতিরঞ্জিত করে বলছি না, যে আমার সত্যি আমার নিজের সম্পর্কে মেজারমেন্ট ছিল না যে পেজের ভিউয়ার্সরা আপনারা আমাকে বা অন্যান্য শিল্পীদেরও এত ভালোবাসেন। আমি এটা পয়লা বৈশাখের দিন অনুষ্ঠান করার পর সেটা আমি উপলব্ধি করতে পারলাম। আসলে পয়লা বৈশাখের আগেই আমার একজন আত্মীয় হঠাৎ করে হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে যান। পয়লা বৈশাখের দিন খুব মানসিকভাবে আমি খুব বিপর্যয়গ্রস্ত ছিলাম, সে কারণে পেজে কিন্তু বসে কিছু কথা অতটা বলিনি। কিন্তু তারপর যেভাবে আমার কাছে আপনারা বারবার করে জানতে চেয়েছেন পৃথুব্রতদা আপনার কি হয়েছে, শরীর ভালো আছে তো, আপনি কোনো পেজে কথা বললেন না কেন। এবং একজন আমায় অসাধারণ একটা কমেন্টস করেছেন, বলছেন পৃথুব্রতদা, বোধহয় পুণ্যেন্দুদাই লিখেছেন বোধহয়, যে আপনার বাজনা নিয়ে কোনো কথা আমরা বলবো না, কিন্তু আপনার কথা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে, আপনি সেখান থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমি সত্যি এই জীবনে আমি এত বড় কমপ্লিমেন্টস, এটা আমি সবসময় বলি, ফেসবুক লাইভে যারা দর্শকরা আছেন তাদের কমেন্টস কিন্তু অসাধারণ। শুধু আমাকে নয়, আরশবীর গানেও এমন এমন কিছু কমেন্টস এসেছিল আগের বার, সত্যি আমার খুব ভালো লেগেছিল। বা প্রত্যেক শিল্পী যারা প্রোগ্রাম করছেন তাদের কমেন্টস এত ভালো আসে। বিশেষ করে আমি সত্যি বলছি, আমি সেদিনকে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম, কেন খুব অল্প বয়সে বৌদি আমাদের ছেড়ে চলে যান, মাত্র 52 বছর বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাকে। পুরোটাই আমার উপর দিয়ে করতে হয়েছে সব কিছু, তার দাও থেকে শুরু করে সব কিছু। তা পয়লা বৈশাখের দিনটাই আমার মুডটা মানসিকতাটা ঠিক ছিল না, তাই জন্য আমি পেজে আমি পরে সেটা আমি অনুধাবন করেছি অনুষ্ঠানটা বারবার করে দেখে, সেই আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারিনি। এই জন্য আমি একান্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা যে আমাকে এত ভালোবাসেন, আমার বাজে বকাকে যে আপনারা এতটা সহ্য করেন, টলারেট করেন, এটা সত্যি আমি তাতে অভিভূত, বাকরুদ্ধ, আপ্লুত। বাজে বকা নেই, কথাগুলো সত্যি শুনতেও না, সত্যি কথা। পুণ্যেন্দুদা যেভাবে আমায় লিখেছেন যে দাদা আপনার কথা আমরা শুনতে চাই, আমি তো নগণ্য একজন মানুষ, আমি নিজেকে তবলা বাদক বলে কখনো মনে করি না। যদি কেউ মনে করে থাকেন তিনি ভুল করছেন। আমি 84 সাল থেকে তবলা শেখা শুরু করেছি, আজকেও শিখছি। 40টা বছর তবলার জন্যই আমি আমার জীবনটাকে আমি দিলাম, উৎসর্গ করলাম। তাতে আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, এবং আপনারা যে আমাকে ব্যক্তিগতভাবে যে আমার কথা শুনতে চান, বাজনা তো রয়েছেই, তার জন্য আমি সত্যি অভিভূত। আমি তাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং কথা দিচ্ছি 14 তারিখের অনুষ্ঠানটা আবার এই সপ্তাহে বা এই সপ্তাহের ডেট নেই, নেক্সট উইকে কোনো না কোনো দিন আবার আপনাদের সামনে আমরা উপহার দেব। সুস্মিতা সিনহাও থাকবেন, আমিও থাকবো, কারণ আপনাদের ভালোবাসা সত্যি আমরা অভিভূত। আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত মেসেঞ্জারে আপনারা লিখেছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে একজন লিখেছেন যে পৃথুদা গোলাপ ফুলের বাগানে বসে রয়েছেন, এদিকে মুখটা কেন আপনার কালো, এখানে শোভা পাচ্ছে না আপনাকে, আপনি থাকুন। অসাধারণ লিখেছেন, আমি সত্যি অভিভূত। তাই বলছি, আজকে আমি আবার আমার মধ্যে ফিরে পেয়েছি, তাই আপনাদের কোনো চিন্তা নেই। আমার বাজে বকা সহ্য করতে হবে, গানের ফাঁকে ফাঁকে আরশবী অসাধারণ সুরে গায়। আরশবীর পাশে আমার কথা বলা মানে সুরের পাশে অসুর। যাই হোক, অসুরকে আপনারা সহ্য করছেন, দয়া করে অসুরকে নিধন করবেন না, অসুর থাকুক, তবে দুর্গাপুজো থাকবে।
চলো। আপনার বাজনা শোনার জন্য তো কতজন অপেক্ষা করেন সেটা বলুন। আর বাজনার জন্য গানগুলো এত ভালো হয়। পুরবদা লিখেছেন আছি, অনেক ধন্যবাদ পুরবদা। সুস্মিতা সিনহা লিখছেন শ্রোতারা না থাকলে অনুষ্ঠান পানসে হয়ে যায়, একদম। গান গিয়ে আনন্দ পাওয়া যায় না, শ্রোতারাই সত্যিই আমাদের তাই। রত্ন, সত্যিই তাই। শ্রোতাদের মন্তব্য আমাদের কাছে মহামূল্যবান। একদম ঠিক, সঠিক কথা। একদম ঠিক বলেছেন। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিতে পারি। অন কাইন্ড পারমিশন সুস্মিতা সিনহার, আমরা বাংলাদেশের পেজে একটা অনুষ্ঠান করেছিলাম। আরেকজন গান পাগল লোক হচ্ছে ভোলানাথ হালদার, ভীষণ গান পাগল লোক। ভোলাদা একটা গানের রিকোয়েস্ট করেছিলেন ভোলানাথ দা সুস্মিতা সিনহাকে। সুস্মিতা সিনহা গানটা, সব গান তো জানা সম্ভব নয় নজরুলগীতি, সেই গানটা কিন্তু পরে তুলে গানটা গিয়েছেন। তাই শ্রোতাদের হ্যাঁ, থেকেও হ্যাঁ, কিন্তু আমরা অনেক গান না, শিখতে পারি, নিশ্চয়ই, হ্যাঁ। অনেক গান শিখতে পারি। তাই শ্রোতাদা আমাদের কাছে সত্যি মহামূল্যবান একজন, মানে কমেন্টসগুলো তাদের। চলো আমরা পরবর্তী গানে যাই, আবার কথা হবে। এটা খুলেই আছে, আমি বহুবার শুনি। বাহ বাহ, অসাধারণ। চলো। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে
একটু গান শিক্ষা নিয়ে বলো না, তুমি ছোট থেকে গান কি করে শুরু করলে, বা কবিগুরুর গানের প্রতি তোমার এই ভালোবাসা বা আকর্ষণটা হলো কি করে? হ্যাঁ, আমি গান শিখেছি বাড়িতেই, মানে প্রথমে গান শিখেছি আমার পিসির কাছে একদম ছোটোতে, তাই এবং সেই সময় আরও একজন গুরু ছিলেন আমার, নীতিশ দত্ত রায়, তার কাছে শিখেছি। আর তারপর গান শেখাটা হচ্ছে মানে বাড়িতেই দুজন গুরু ছিলেন। তারপর গান শেখা হচ্ছে গীতবিতান, উত্তর কলকাতার গীতবিতানে আমি শিখেছি, ওখানে 5 বছর গীতবিতানে শিখেছি। আর রবি ঠাকুরের মানে বাড়িতে পিসি স্পেশাল পেপার কীর্তন করতেন, মানে রবীন্দ্রনাথের ছাত্রী, আর বাড়িতে এত রবীন্দ্রনাথের গান হতো যে সেখান থেকেই মানে তখন না বুঝেই গাইতাম। তারপর এখন আস্তে আস্তে বড় হওয়ার পর বয়সটা যখন একটু বাড়লো, তখন তো মনে হয় মানে এই গান ছাড়া তো আর অসম্ভব। মানে বাঙালি হয়ে সত্যি আমরা খুব গর্বিত, এবং সত্যি মানে এটা একটা ভাগ্য যে ভাগ্যিস আমরা বাঙালি, রবীন্দ্রনাথকে এত কাছ থেকে পেয়েছি, যেটা হয়তো অন্যরা ট্রান্সলেশনটা পড়েন, কিন্তু আমরা একদম এই কথাগুলোর সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারি, যেটা বাঙালিরা পারে, অন্যরা ট্রান্সলেশন পড়ে আর কতটা হয়। যাই হোক, এভাবেই চলছে এখনো, মানে ওই শেখার পর্যায়ে শিখছি আর কি। রীতাদি লিখছেন, সঙ্গীত ও সংগত অসাধারণ। অনেক ধন্যবাদ রীতাদি, সবাই আমাদের সঙ্গে থাকুন। এবার তবলার গান যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু। যদি আলস ভরে আমি
প্রচুর কমেন্ট এসে 800 না পড়লে পরে হবে না না। না নিশ্চয়ই পড়ুন। সোমা মুখার্জি রায় একজন গুণী সঙ্গীত শিল্পী, ওনাকে দিয়েই আমরা শুরু করেছিলাম এই বসন্ত শীর্ষক অনুষ্ঠানে। লিখেছেন খুব ভালো লাগছে। বাহ, অনেক ধন্যবাদ সোমাদি। ওনাকেও আবার আমরা চাই মে মাসের অনুষ্ঠানে। সুস্মিতা সিনহা লিখছেন আজকে অনেক অনেক গান শুনবো 800। ভেরি গুড। আজকে অনুষ্ঠান শুরু হয়েছে, আগামীকাল শেষ হবে। পূর্ণেন্দু মণ্ডল, এই পূর্ণেন্দুদা আপনার কথা অনেক বলেছি কিন্তু পেজে। পূর্ণেন্দুদা বলছেন জাস্ট সাবাস অ্যান্ড জ্যাক্স, কি ঝাক্কাস। রে বাবা, ইংলিশটা কম জানি। পূর্ণেন্দুদা বাংলায় কমেন্ট করুন, বাংলায় কমেন্ট করুন। পূর্ণেন্দুদা কি বলতে কি বলে দেবো, তখন মুশকিল হবে। পূর্ণেন্দুদা লিখছেন জাস্ট ফ্যান্টাস্টিক অ্যান্ড অসম অ্যান্ড এক্সিলেন্ট মোস্ট ইনডিড। ওই বাবারে বাবা, পূর্ণেন্দুদার জন্য আমার ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। ধন্যবাদ। আহা, ফাটাফাটি গাইছেন, বাহ। সুস্মিতা সিনহা লিখছেন পয়লা বৈশাখে অনুষ্ঠানের কম্পেনসেশন হিসেবে কি আজকের অনুষ্ঠান শেষে একটা গান শুনতে পাবো আজ পৃথুব্রত বাবুর কণ্ঠে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তুমি বসে বসে ওসকাও। মেঘলা আকাশ লিখছে অনেক সুন্দর হয়েছে। রীতাদি লিখছেন খুব সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছে। অনেক ধন্যবাদ রীতাদি। সমাধি লিখছেন যেমন সুন্দর গান তেমনি সুন্দর বাজনা। অনেক ধন্যবাদ। সুস্মিতা সিনহা লিখছেন গানের সাথে বাজনা যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, অপূর্ব উপভোগ করছি অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। আচ্ছা, সুস্মিতা সিনহা বলেছেন গানের কথা। আমি সত্যি কথা বলছি যে আপনারা আমায় নিঃস্বার্থভাবে কমেন্টে জানান তো যে আমার গান যে আমি গাই, আমি প্রথমেই বলছি আমি সঙ্গীত শিল্পী নই। আমার খেয়াল খুশি মতো আমি জেঠুর গান করি, মানে রামকুমার বাবু। সেই গান কি আপনাদের সত্যিকারে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, আমি শুনেছি। আচ্ছা, 800 বলছে ভালো লাগে। আপনারা একটু কমেন্টে জানান তো, একদম অনেস্টলি জানাবেন যে ভালো লাগে না খারাপ লাগে। যদি খারাপ লাগে তাহলে লিখুন যে আপনি গান গাইবেন না, তাহলে আর কোনো দিনও পেজে গাইব না, একদম মুখটি বন্ধ করে বসে থাকবো। আর যদি ভালো লাগে তাহলে আবার গাইব। এবার আপনারা কমেন্টে জানান আপনাদের কেমন লাগে। চলো এবার আমরা কোন গানে যাচ্ছি? মোরে ডাকে লেগেছে। ওরে বাবা, কিসব গান তুমি বাজছো। আজ মূলত পূজা পর্যায়ের গানই বেছেছি। আসলে আমার খুব প্রিয় পূজা পর্যায়ের গানগুলো। সব পর্যায়ের গানই প্রিয়, কিন্তু পূজা পর্যায়ের বেশি ভালো লাগে। তা তো শোনো। মোরে ডাকিল এ যাও মুক্ত দ্বারে, তোমার
আপনাদের বলা হয়নি যে আজকে এই যে আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান, এবং এই যে একটা ইফেক্টের এত সুন্দর শব্দ ধ্বনি নির্গত হচ্ছে যার হাত দিয়ে, তিনি আর কেউ নন, রমেন চক্রবর্তী। তাকেও আমরা ধন্যবাদ জানাই। এটা আমাদের টোটাল টিম ওয়ার্ক আর কি। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসেছে, দেখি। বাবা, প্রচুর কমেন্ট। ডলিদি লিখছেন, খুব সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি। ধন্যবাদ ডলিদি। তরুণদা বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, তরুণদা খুব ভালো বলেন। তরুণদা লিখছেন, পৃথুব্রতদা কি সুন্দর কথা বলেন, গান ও বাজনার অসাধারণ মেলবন্ধন উপভোগ করছি। অনেক ধন্যবাদ। মেঘলা আকাশ থেকে লেখা হচ্ছে, অসাধারণ একটি গান, খুব ভালো লাগলো। কিরিটিদা লিখছেন, অনেকদিন আগে শুনেছি তো আজ আবার আরেকবার শুনতে হবে, শুনলে তবে তো বলতে পারবো পৃথুব্রতদার গান ভালো লাগে কিনা। জয় গুরু, এনজয় গুরু। আজকে কিন্তু রামকুমার বাবুর গান হবে না, আজকে কবিগুরুর গান হবে। হ্যাঁ, সবুজলতা সুন্দর পরিবেশন, ক্লান্ত সারথী দারুণ। পূর্ণেন্দুদা আবার ইংলিশ লিখছেন, ওফ কি মুশকিল, রিয়েলি এক্সিলেন্ট, মোস্ট তবলা সঙ্গত। পূর্ণেন্দুদা বাংলা করেন না, এই যে লিখছেন না সুস্মিতা সিনহা, ঠিক ঠিক পরীক্ষা প্রার্থনীয়, আপনি তো আমাকে পরীক্ষা নিচ্ছেন, ইংলিশ উচ্চারণ আমার ভুলভাল হয়। পূর্ণেন্দুদা লিখছেন, ফাটাফাটি গেয়ে চলছেন কন্টিনিউয়াসলি অ্যান্ড ইউনিফর্মলি। অনেক ধন্যবাদ পূর্ণেন্দুদা। সোনালী সিনহা যোগ দিয়েছে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেও আসবে হে নূতন শীর্ষক অনুষ্ঠানে। আহা, যেমন সঙ্গীত তেমনি সঙ্গত, মন ভরে গেল। অনেক ধন্যবাদ সোনালী। ডলি ভৌমিক লিখছেন, পৃথুব্রতদার গানও ভালো লাগে, পৃথুদা আপনার গান শুনতে চাই। হ্যাঁ, রীতাদি লিখছেন, মন থেকে বলছি পৃথুদা আপনার গান অসাধারণ লাগে। পূর্ণেন্দুদা লিখছেন, আহা দারুণ দারুণ দারুণ। সুস্মিতা সিনহা লিখছেন, এমন তবলা সঙ্গতের সাথে সারা রাত ধরে গান শোনা যায়। তুমি একদিন প্রোগ্রাম করে দেখাও, তুমি একদিন করো। রাতভর রবীন্দ্রনাথ, একবার রবীন্দ্র সদনে হয়েছিল। পূর্ণেন্দুদা লিখছেন, কেয়াবাদ, শুনেছিলে কেয়াবাদ কেয়াবাদ, গুরুমণি জাস্ট ফাটাফাটি, উনি গুরুমণি লেখেন। অনেক ধন্যবাদ। বাহ, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সুস্মিতা সিনহা লিখছেন, অনুরাগ বামা আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ অনুরাগ, তোমার নামটা বলা হয়নি, তোমাকে শুভ নববর্ষ। ও একজন আদ্যন্ত সঙ্গীত পাগল মানুষ, বাঁকুড়ায় থাকে। অনুরাগ অনেক অনেক ধন্যবাদ। আর আমরা অমলদাকে একটু চাইছি, আমি সুস্মিতা সিনহার কাছে অনুরোধ করছি, অমলদাকে আর ভোলানাথদাকে একটু পেজের মধ্যে প্রবেশ করাও। অমলদাকে শুধু ঢাকা থেকে অমলকান্তি বিশ্বাস এবং ভোলানাথদাও আছেন ঢাকা থেকে, একটু ওনাদেরকে একটু পেজে নিয়ে এসো। আজকে সত্যি আজকে অসাধারণ গাইছেন। সুবর্ণাদি লিখেছেন, আমি গোয়াতে আছি। গোয়াতে বসে অনুষ্ঠান শোনা যায় তো, ফেসবুক তো সারা পৃথিবীব্যাপী শোনা যায়। ও কিরিটিদা, সুস্মিতা সিনহা লিখছেন, আমি রাজি, কিরিটিদা দিজু অনুমতি দিলে। আমি রাজি, রাখো বাজি। আহা, তন্ময় ব্যানার্জি আমাদের সঙ্গে সুদূর ফরিদাবাদ থেকে যোগ দিয়েছে, তারা আগে অনুষ্ঠান করেছে, আবার 20 তারিখ আসছে। বাহ বাবা, আজকে সব গুণী মানুষের মেলবন্ধন। চল এবার আমরা কোন গান করি? বিয়ে বাবা, কি শক্ত শক্ত গান, আজকে মান সম্মান নিয়ে টানাটানি হবে। সে তো জানি, খুব চাপেও বিষয়। একটু নামিয়ে গেছে, একটা নাম ভুবনেশ্বর হে মোছানো
অসিত কুমার বোস লিখছেন চমৎকার পরিবেশনা। রীতাদি আমাদের সঙ্গে আছেন। রীতাদিকে অনেকদিন বাদে দিদিকে পেলাম। দিদি, আপনাকে দূর থেকে শুভ নববর্ষের প্রণাম জানাচ্ছি। দিদি আমাদের সঙ্গে সব সময় থাকেন। দিদি, আপনাকে আমরা প্রতিদিন পেজে চাই। আর দিদি লিখছেন তবলা দারুণ বাজাচ্ছে, অনেক ধন্যবাদ দিদি। দিদি একজন অসম্ভব সঙ্গীত প্রিয় মানুষ এবং আমাদের সংগ্রহ স্কুলের উনি শিক্ষিকা ছিলেন। যিনি আজকে সঙ্গীত পরিবেশন করছেন তিনিও একজন শিক্ষিকা দিদি। বহু দূরে তার স্কুল, সংস্কৃতের শিক্ষিকা। তাকে ভোরবেলা 5:30টায় বেরিয়ে যেতে হয়, রাত্রি 9টায় ফেরে গোসাবাতে স্কুলে সে শিক্ষকতা করে। তার মধ্যেও যে সঙ্গীতকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। ক্লান্ত সারথী লেখা হচ্ছে চমৎকার পরিবেশনা। অসিত কুমার বোস লিখছেন পৃথুব্রত দাদা সবসময় হাতে জাদু দেখান, চমৎকার সঙ্গত। আমাদের সঙ্গে আছেন গুণী সঙ্গীত শিল্পী বলাই দেবনাথ। বলাইদাকে পেজে স্বাগত, অপূর্ব পরিবেশন, অনেক ধন্যবাদ বলাইদা। সুস্মিতা সিনহা লিখছেন রমেনবাবু কোনো দোকান থেকে মধু কেনেন, আমাকে একটু জানাবেন প্লিজ, আমিও ট্রাই করব। তোমার হাতে এত মিষ্টি বাজ না, তাই জন্যে। হ্যাঁ, রমেন বাবুরও 800 ধন্যবাদ জানিয়েছেন, মানে আমার কথাটা মিষ্টি না। বাহ, বেশ। বলাই দেবনাথ লিখছেন শুভ সন্ধ্যা। বলাইদা লিখছেন খুব ভালো লাগছে গান ও তবলা। বলাইদাকে একদিন পেজে চাই। বলাইদাকে একদিন আসতেই হবে পেজে। আমি অন্য টিভির হয়ে বলছি, দাদাকে একদিন পেজে চাই। অসাধারণ গান করেন বলাইদা। নিশ্চয়ই শুনবো। অসিত কুমার বোস লিখছেন একেবারে হৃদয়স্পর্শী পরিবেশনা তোমায় লিখছেন। অনেক ধন্যবাদ। একটু জোরে বলো, একটু জোরে বলো। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনারা। কিরম ব্যালেন্স হচ্ছে দেখুন, আমি কত জোরে বলছি আর উনি অনেক ধন্যবাদও বলতে পারছেন না। কি কোনটা গলা খরচ করা বাবা। বলাইদা লিখছেন তবলা খেয়াবাদ, অনেক ধন্যবাদ বলাইদা, আপনাদের মতো মানুষরা যখন লেখেন। রীতাদি লিখছেন পৃথুব্রত দারুণ বাজাচ্ছ। দিদি, আপনাকে রোজ চাই পেজে, অনেক অনেক ধন্যবাদ। এই সরোজদা এসছেন, আরেকজন মানুষ, সরোজ কুমার দাস। সরোজদা ঢুকেছেন। সরোজদা লিখছেন পৃথুব্রত শিল্পী আরশবী ব্যানার্জিকে শুভ কামনা জানাই। সরোজদা, আপনাকেও আমরা শুভ নববর্ষের অনেক অনেক প্রণাম। এইভাবেই আপনি আমাদের সঙ্গে থাকুন। সুস্মিতা সিনহা লিখছেন আরশবীর কণ্ঠস্বরের জন্য বলেছি। ও, রমেনের জন্য নয়, আরশবীর জন্য। কেলেঙ্কারি করেছে, কে কাকে কি বলছে রে বাবা, আমার নামে কিছু লিখছো না কি? সরোজদা লিখছে শিল্পীর গান প্রথম শুনলাম, অসাধারণ কণ্ঠস্বর, অনেক ধন্যবাদ। বলাইদা কথা দিচ্ছেন, আচ্ছা চেষ্টা করব, চেষ্টা করতে হবে বলাইদা। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ, ইচ্ছা থাকলেই বলাইদা উপায় হয়। আপনাকে অনেস্টলি বলছি, আমাদের অন্য টিভির যে আমরা অ্যাডমিন প্যানেল আছে, সুস্মিতা সিনহা আছেন, কিরিটিদা আছেন, সবাই মিলে বলছি, আপনাকে অনুরোধ করছি, আপনাকে আমরা চাই। আচ্ছা, আমি এ প্রসঙ্গে দু একটা কথা বলে নিই। হে নূতন যে অনুষ্ঠানটা শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, সঙ্গীত এবং গান নিয়ে যারা অংশগ্রহণ করতে চান, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা পেজে যে দুটো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই, এবং আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা সঙ্গীত বা আবৃত্তি নিয়ে যারা চর্চা করছেন তারা অংশগ্রহণ করবেন। আমাদের 8ই মে থেকে শুরু হবে কবি প্রণাম অনুষ্ঠান, সেটা চলবে 24শে মে পর্যন্ত, এবং 25 তারিখ থেকে শুরু হবে নজরুল প্রণাম। তাই সমস্ত শিল্পী কলাকুশলীদের কাছে আমাদের অনুরোধ, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, আপনারা যোগাযোগ করবেন। এবং অন্য টিভির প্ল্যাটফর্ম প্রত্যেকের জন্য খোলা। অন্য টিভি কোনো ভেদাভেদ করে না। কিছু কমেন্ট এসছে, অন্য টিভিতে সবাই মিলে আসুন, অবশ্যই অংশগ্রহণ করুন। অন্য টিভি সবসময় আমরা বলি যে সকলের জন্য। একটা গান করবে, তুমি আর আমি করবো, একটা সোজা সাপটা গান নাও বাবু। আগুনের প্রশ্ন কেন, নির্মিক গান কর না। মোর বিনা হতে কোন ছিল বাজি, আকাশ ভরা সূর্য তারা। আগুনের প্রশ্ন গাইলে পিঠে অক্সিজেন সিলিন্ডার বাঁধতে হবে, এই টানতে গেলে পরে দম পুড়ে যাবে। হ্যাঁ, আকাশ ভরা সূর্য তারা কর। কটা বাজে শেষ করবো? না, বাকি আছে, চলো না, আমি তো অ্যাডমিন, শেষ তো আমার হাতে। চলো না, সবাই গান শুনতে চাইছে। এখন কি গান? ওরে বাবা, একটারে গান, আরশবী গান, চৌতাল। ও আচ্ছা, সরি, সব মনাস করেছি। এটা একটু বাড়িয়ে দিন, একটা আগে
বলয় সিনহা লিখেছেন এখনো দেরি আছে শেষ হতে, চলো। আর বলয়দা লিখেছেন আপনার জন্য আসতে হবে, অবশ্যই আসতে হবে বলয়দা, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সাধনে। দীনতা হতে অক্ষয় ধনে সংশয় হতে সত্য সাধনে। জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে। আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে। আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে। অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শ্রান্তি ক্রোড়ে। অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোড়ে। আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। সুস্মিতা দিয়া গানে রিকোয়েস্ট করেছেন সবাই মিলে আলোকের এই ঝর্ণা দ্বারা গাইবে। আচ্ছা, মান সম্মান বাঁচিয়েছে তাও, এইসব গান হতে পারে। আচ্ছা, অসিত কুমার বোস লিখছেন আজকের শিল্পী বাড়ি কোথায় জানি না, তবে উনি গোসাবা স্কুলে দৈনিক যাতায়াত করেন জেনে অবাক হয়ে যাচ্ছি। এই হলো জীবন সংগ্রাম। এরপরেও যে উনি গানের চর্চা করেন তার জন্য সত্যি ধন্যবাদ জানাই। দাদা একদম ঠিক কথা বলেছেন। ওর একটি বাচ্চা ছেলে আছে, ওর হাজব্যান্ড কর্মসূত্রে সাগরদিঘিতে থাকে, খুব স্ট্রাগলের লাইফ। কিন্তু আমার আবার একটা ব্যাপার হচ্ছে কি, আমি যাকে ধরি তাকে আবার আমি ছাড়ি না। আমি সব সময় বলি প্রোগ্রাম করো, প্রোগ্রাম করো, প্রোগ্রাম করো। এই প্রসঙ্গে কেন আমি বলি, অনেকে আমায় বলেন এই সন্ধ্যে থেকে ফেসবুক লাইক করে কি পান। আমি তাদের একটা কথাই বলি, কিচ্ছু পাই না। যেটা পাই সেটা হচ্ছে, এটা আমার কোর ইন মাই হার্ট। পূর্ণেন্দুদা কমেন্ট করুন, আমি ইয়ার্কি মেরেছিলাম আপনার সঙ্গে ইংলিশ নিয়ে, কমেন্ট করুন, আপনি ইংলিশেতেই বলুন, আমি দাঁত ভাঙা উচ্চারণ করে দেবো, কোনো ব্যাপার নয়। আমি কি পাই এখান থেকে, আমি যেটা পাই সেটা হচ্ছে নিজে কোথায় বিলং করছি সেটা বুঝতে পারি এবং আপনাদের ভালোবাসা পাই। এটা আমার কাছে অনেক অনেক। সত্যি না আরশবী? এই যে আরশবীকে আপনারা প্রশংসা করছেন, সত্যি ভোরবেলা বেরোয়, শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত শরৎ হেমন্ত, যাই হোক বাংলায় দিক ওদিক হয়েছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বোধ হয়, ঠিক বললাম কিনা জানি না, যাই হোক ক্ষমা করে দেবেন।
কিন্তু রেগুলার কিন্তু স্কুল যায়, ভোরবেলা 5:30টার বেরিয়ে 9:30টায় রণক্লান্ত বিধ্বস্ত হয়ে ফেরে। তার মধ্যেও যে সঙ্গীতের চর্চা চালিয়ে যাচ্ছে অসম্ভব, যেটা সত্যি আমার খুব ভালো লাগে। আমাদের সঙ্গে যোগ দিয়েছে মানসী পাত্র, সেও অন্য টিভিতে অংশগ্রহণ করেছিল। আরেকজন শিল্পী অঙ্গনা ভট্টাচার্য, তাকেও আমি অন্য টিভিতে আজকেই আমন্ত্রণ জানিয়েছি পরিবেশন করবার জন্যে। বলাইদা লিখছেন অনেক অনেক ধন্যবাদ, জানি না শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ জানাই শিল্পীকে অনেক সত্যি কথা। অসিত কুমার বোস লিখছেন প্রতিটি গানের কৌলিন্যময় পরিবেশনায় মন ছুঁয়ে যাচ্ছে। একটু কিছু বলো, সময় একটু বলো না, আমি তো এত বলছি, একটু বলো, একটু কথা বলো। কি বলবো, তো বলে না না তুমি বলো না, সবাইকে কিছু বলো। ধন্যবাদ সবাইকে, সবাই সঙ্গে আছেন, থাকুন। আর পৃথুদা গাইবেন একটু পরে। পৃথুদা আচ্ছা, এটা কোনো কথা? আচ্ছা যাকে। রীতাদি লিখছেন খুব ভালো লাগলো। সুস্মিতা সিনহা লিখছেন ভয় হত তবু অভয় মাঝে খুব প্রিয় গান, দারুণ গাইলে। ডলি ভৌমিক লিখছেন ভয় হত তবু অভয় মাঝে দারুণ। বলাইদা লিখছেন সত্যি এত পরিশ্রম করে গান গাওয়া, এটা সত্যি বলাইদা, আমি হৃদয় থেকে বলছি, খুব পরিশ্রম করে। এবং কিন্তু সঙ্গীতের প্রতি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা প্যাশন না থাকলে পরে এইভাবে না, আসলে সঙ্গীতটাও তো অনেক কিছু দেয়, Exactly. সেই কারণে বলো 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 বলো। না সেটাই বলছি যে মানে এই জীবন সংগ্রাম টাগ্রাম অনেক কিছু পৃথুদা বললো, কিন্তু গান থেকেও তো আমরা অনেক কিছু পাই, তাই না? তো সেই জন্য গানটাই আমাদের এত একটা সাপোর্ট, যে মানে আলাদা করে যে গান করছি সেটা নয়। সবসময় গানের মধ্যে থাকলে কি হয়, অনেক টেনশন এগুলো অনেক একটু দূরে থাকে বলে আমার মনে হয়। এবং সত্যি কথা কি, ওর বাড়ির পরিবেশটাও ভালো, ওর হাজবেন্ড ভীষণ হ্যাঁ, ভালো, বাড়ির সাপোর্ট তো একটা বিরাট সঙ্গীত প্রচন্ড পরিমাণে ভালোবাসে। এখানে সুন্দরভাবে ক্যামেরা চালাচ্ছে, মন্দিরা বাজাচ্ছে, বেতালা বাজাক, তালে বাজাক, শুধু যাই হোক একটা কিছু হচ্ছে, শুনতে ভালোই লাগছে বেশ, সেটা কোনো ব্যাপার না। অঙ্গনা ভট্টাচার্য লিখছেন সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ অঙ্গনা। বলাইদা লিখেছেন অবশ্যই। এবার আমরা কোন গানে যাচ্ছি? ঝাঁপতালের কেন বাণী তুমি একটু সোজা সোজা গান গাও না, সব শক্ত শক্ত গান এনেছো কেন গো? তাহলে আগুনের পড়াশোনা চলে আচ্ছা কে কেন বানি গাও? রিদিমিক গান কিছু আনো নি? হ্যাঁ করো বাবা, একটা গান এনেছে মানে চিন্তা করতে পারবে না। আমার পরীক্ষা দিচ্ছে বসে পেয়েছে, আমি যেন 5th ইয়ারে পরীক্ষা দিতে বসেছি। কি দিনকাল পড়লো রে বাবা। আচ্ছা, পৃথুদা এই গানটা বললো গাইতে, এই গানটা আচ্ছা গাইছে। বলাইদা তোমাকে লিখেছেন, বলাইদা লিখছেন তোমার কথা খুব মিষ্টি, কথা শুনেই ভালো লাগলো, বাহ। সুস্মিতা সিনহা লিখছেন গানের সাথে আছো বলেই জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছো, সত্যি। একদম সত্যি কথা। উই শ্যাল ওভারকাম। চলো বাহ। বলাইদা লিখছেন চেষ্টা চালিয়ে যাও, সাথে আছি। এটা একজন গুণী সঙ্গীত শিল্পী, অগ্রজ সঙ্গীত শিল্পী হিসেবে বলাইদা অসাধারণ বলেছেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমার সম্পর্কে মানুষ যেটা ভাবে আমি হচ্ছি শুকনো নারকোলের মতো, বাইরেটা খুব শক্ত, কিন্তু আমি অরিজিনাল শক্ত নই, খুব নরম তুলতুলে। আমার সঙ্গে একটু মিশলেই সবাই বুঝতে পারবে। হ্যাঁ, কিরিটিদা জানেন। চলো না না, আসলে এটা সত্যি কথা, এটা বুঝতে হবে। এই যে আমরা পেজে বসে অনুষ্ঠান করছি, যদি মুখটা গোমড়া করে নিরসার মতো 10টা গান গেয়ে যাই, আপনার অনুষ্ঠান শুনবেন না। এটা ফুল অফ এন্টারটেনমেন্ট, বুঝতে হবে এন্টারটেনমেন্ট। তাহলে বহুজাতিক চ্যানেল তাদের যে গানের কম্পিটিশনে এত ভ্যারিয়েশন রাখছে কেন, এটা বুঝতে হবে। যারা বুঝতে চাইছেন না তাদেরকে বুঝতে হবে যে যুগের সঙ্গে যদি আমি তাল না মেলাতে পারি তাহলে আমি থাকতে পারবো না, টিকতে পারবো না। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ও কি ইংলিশ বলছি পূর্ণেন্দুদা। চলো বাহ, চলো এখন দাপটে গাও দেখি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আহা, রাইট গান আমার। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যেই ভালো, সেই তো তোমার ভালো।
উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে সকলালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বইছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। ভেরি গুড। আচ্ছা, কথা দিতে হবে কিন্তু 25শে বৈশাখের অনুষ্ঠানে আসতে হবে। হ্যাঁ, কথা দিতে হবে। আজকে যারা আমাদের সঙ্গে আছেন, বিশেষ করে রীতাদি, ডলিদি, আরও যারা রবীন্দ্রনাথের গানের শিল্পীরা আছেন, তাদের কাছে অনুরোধ, কবিপক্ষের অনুষ্ঠানে আপনাদের আসতে হবে। এবং সোনালী সিনহা আছে, নজরুল গীতির নজরুল প্রণামও তোমাদের আসতে হবে। এবার আমরা গানে যাই। আসলে এক একজন শিল্পীর এক একজনের প্রোগ্রামের পদ্ধতি আলাদা। আমরা আবার এমনিভাবে গান করতে পারি না। আমাদের গান হবে, কথা হবে, একটা মাখো মাখো গান এবং বাজনা, মাখো মাখো কথাবার্তা বলে হবে। ওই একটানা গান গিয়ে অনুষ্ঠান আমরা পারি না। ও অসাধারণ গান, মেঘ বলেছে যাবো যাবো, চলো। আচ্ছা, কয়েকটা কমেন্ট এসে পড়ে নিই। হ্যাঁ হ্যাঁ, বলয়দা লিখছেন বেশ ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ জানাই পিতুদা, অনেক ধন্যবাদ দাদা। রীতাদি লিখছেন খুব মিষ্টি কণ্ঠস্বর। কি বললে? অনেক ধন্যবাদ। ও, সেটা পৌঁছয়নি কি? আচ্ছা। বলয়দা লিখছেন গানে গানে সুরে সুরে ভরিয়ে দিলে, অনেক ধন্যবাদ। রীতাদি লিখছেন তবলা ফাটাফাটি। বলয়দা লিখছেন আমি ক্লাস করছি আর গান শুনছি, অনেক ধন্যবাদ দাদা। শাশ্বতী সর্দার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাকেও আমরা পেজে স্বাগত জানাই। বাহ, এবার কি কি গান হলো? মেঘ বলেছে যাবো যাবো, চলো। হ্যাঁ, কটা বাজবে একটু দেখে নি, ঘড়িটা কটা বাজে একটু দেখি। কটা বাজবো? 9:47। আচ্ছা ঠিক আছে, চ না 50 পর্যন্ত চলো। রীতাদি লিখছেন আমার খুব প্রিয় গান, আমার খুবই প্রিয় গান, চলো মেঘ বলেছে যাবো যাবো। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর
আচ্ছা, রীতাদি লিখছেন ভালো গাইছো, সবুজলতা চমৎকার, শাশ্বতী সর্দার খুব ভালো হচ্ছে। যে মানুষটার কথা বলছিলাম ভোলানাথ দা, ভোলানাথ দা এসেছেন। জয় নিতাই, সবাইকে শুভেচ্ছা, জয় গুরু। ভোলানাথ দাকে আমরা অনেক অনেক নববর্ষের প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একজন সঙ্গীত প্রেমী মানুষ ভোলানাথ দা, শুধু বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে আছেন। ভোলানাথ দা, আপনাকে রোজ আমরা পেজে চাই। সুস্মিতা সিনহা লিখেছেন মেঘ বলেছে যাবো যাবো, ওই গানের সাথে অপূর্ব ঠেকা যাচ্ছে, মন ভরে গেল, অনেক ধন্যবাদ। সত্যি একটু বলো, জোরে বলো না, আমার কথা একটু জোরে বলো শুনি। না, সত্যি এটা আর কি বলবো নতুন করে, সবাই জানেন, সবাই পুরনো শ্রোতা। সবার কথা কইলে কবি, নিজের কথা কহ এবার। একটু আমার কথা বলো না, তোমার গান গিয়ে আমার সঙ্গে কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, খুব ভালো। আমার তো অনুষ্ঠানগুলো করতে খুব ভালো লাগে পৃথুদা, মানে সময়ের অভাবে হয় না, যাই হোক চেষ্টা করি যে যতটুকু করা যায় লাইভ। আমার কথা বেশি বললো না, নিজের কথা বললো, এই হচ্ছে ব্যাপার। আপনার কথা তো বলছেন সবাই। রীতাদি লিখছেন বাহ, গানটা খুব ভালো গাইলে, অনেক ধন্যবাদ রীতাদি। শাশ্বতী সর্দার লিখছেন দারুণ, অনেক ধন্যবাদ। ভোলানাথ দা লিখছেন বাহ, চমৎকার একটা গান শুনছি আর কৃতজ্ঞতার সঙ্গ উপভোগ করছি, অনেক ধন্যবাদ ভোলানাথ দা। রোজ আপনাকে কিন্তু আমরা পেজে চাই, আপনি না থাকলে আমাদের ভালো লাগে না। আমি আপনার কথা আগে বলেছি, একটা গান প্রসঙ্গে, সুস্মিতা সিনহার প্রসঙ্গে আমি বলেছি, লাইভ পরে শুনে নেবেন রেকর্ডের অনুষ্ঠানটা। আমরা কোনো ভিউয়ার্সকে আমরা ভুলি না, সমস্ত ভিউয়ার্সকে মনে রাখি। আপনি একটা গান অনুরোধ করেছিলেন, শ্যাম সুন্দর গিরিধারী, সেই গানটা। এবার কি গান? না, ওটা তো লাস্ট গান, তার মাঝখানে একটা গান করো। হে নব আনন্দে যাবো। কেন না, আর পাচ্ছি না, অত শক্ত শক্ত গান। কি ফিফথ ইয়ার পরীক্ষা দিতে বসেছি নাকি? আচ্ছা, তাহলে নব আনন্দে যাবো, কেন বানি বাবা, বহুদিন বাজাইনি, কেন বানি একই তো ঝাঁপ, তাহলে আপনি যখন ছিল জানি, একটু রিদিমিক গান বাজান, অনেকদিন তো এই গানটা করেন না, এটাই বাজে। কাণ্ড। না, আমি একটু মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এমনি বলছি। মানে খুব প্রচলিত গুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই শুনে। চলো, কোনো অসুবিধা নেই। কেন বাণী তব নাহি শুনি নাথ হে, কেন বাণী তব না
অপূর্ব গাইছে আজকে, সত্যি আপনাদের কমেন্টসে সেটা প্রমাণ পাচ্ছি। আচ্ছা, রীতাদি একটা অনুরোধ করেছেন, একটা বাউল অঙ্গের গান হোক। রীতাদির অনুরোধ রাখতেই হবে, নইলে আমাকে রাস্তায় দেখা হলে রীতাদি কান মলে দেবেন। আর রীতার দিদির অনুরোধ রাখতেই হবে। কীর্তিদা বলছেন পিতুদা এত সুন্দর বাজাচ্ছেন, তবলা না পাকওয়াজ বোঝাই যাচ্ছে না। উড়িয়া বাবা, কীর্তিদা সুস্মিতা সিনহা লিখছেন কেন বাণী তব নাহি শুনি, অনেকদিন পরে শুনলাম, কি ভালো গাইছো, আর সাথে এমন তবলা সঙ্গ, তাহা অনবদ্য। সরোজদা লিখছেন প্রতিটি গানই শুধুই মুগ্ধতা। রীতাদি লিখছেন খুব সুন্দর একটা এপিসোড উপভোগ করছি, সঙ্গীত ও সঙ্গতের মেলবন্ধন। সবুজলতা যেমন সুন্দর গান তেমনি সুন্দর বাজনা, দুয়ে মিলে অপূর্ব। শাশ্বতী সর্দার লিখছেন নব আনন্দে জাগো, এটা হোক। আচ্ছা, একটা বাউলঙ্গের গান অনুরোধ হয়েছে, দেখি তারপর। আচ্ছা, ভোলানাথদা লিখছেন দাদা দোকানে খুব ব্যস্ত থাকি, লাইভ থাকার সময় কম, তবু প্রাণের টানে আপনাদের মতো গুণী মানুষদের ভালোবাসার টানে ছুটে আসি। আমাকে এত ভালোবাসেন, আমি কৃতজ্ঞ ও ধন্যবাদ প্রিয় দাদা। শাশ্বতী সর্দার লিখছেন তবলা খুব সুন্দর বাজাচ্ছেন। তন্ময় ব্যানার্জি লিখেছেন এমন সঙ্গত পিতুদার পক্ষে সম্ভব, সত্যি অনেক কঠিন কঠিন গান গাইছেন, অসাধারণ। আমি সত্যি কথা বলি ভোলানাথ দা, আমি আপনাকে বলছি শুনুন, দু একটু কথা বলি, নইলে ভাল লাগে না, পেট গুড়গুড় গুড়গুড় করে। অন্য টিভিতে যারা আছি আমরা, বিশ্বাস করুন, এবার যখন আমরা অনুষ্ঠানটা সাজিয়েছিলাম, ভিউয়ার্স আছে তো? হ্যাঁ, 13 জন আছে। ও আমি কথা বলতে শুরু করলে 16-17 হয়ে যাবে, ও ডোন্ট ওরি। যখন শুরু করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম, সেই সময় সেই করোনা পিরিয়ডে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, কারণ তখন কঠিন পরিস্থিতির মধ্যে একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে তারা অনুষ্ঠান করেছিলেন। আমরা কাউকে ভুলি না, আমরা ভুলি না, এবং নতুনদেরও পেজে স্বাগত। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এবং সত্যি কথা, এই বসন্ত শীর্ষক অনুষ্ঠানে এত গুণী শিল্পীরা আমাদের মধ্যে এসে অনুষ্ঠান করেছেন, আমরা কৃতজ্ঞ তাদের কাছে, আমরা অভিভূত, আমরা আপ্লুত। আমরা আশা করি আমরা পরবর্তীকালে যখন এই অনুষ্ঠানগুলো করব, তারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। কারণ আমরা কি করছি? আমরা সুস্থ সংস্কৃতিকে বজায় রাখবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তাতে শিল্পীরা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আপনাদের মতো গুণমুগ্ধ ভিউয়ার্সরা আছেন। তাই ভোলানাথ দা, আপনি আমাদের কাছে, প্রত্যেক ভিউয়ার্সই আমাদের কাছে এক একটি মণিরত্ন, মানে হিরে পান্না চুনি জহরতেরা। আপনি যে এত দূর থেকে আপনি আসেন আমি আপনাকে পেজে, প্রথমেই আমি অ্যাডমিনকে বলেছি আমি ভোলানাথ দাকে পেজে চাইছি। আরেকজন গুণী মানুষ অমল কান্তিদা, আমি সুস্মিতা সিনহাকে আবার অনুরোধ করছি অমলদাকে পেজে প্রবেশ করানোর জন্য বন্দোবস্ত করো। আপনারা সত্যি আমাদের সঙ্গে নিবিড় আত্মিক সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক গড়ে তুলেছেন। আপনাদের সঙ্গে আমার সম্মুখে দেখা হয়নি, কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা কতটা আমাদেরকে ভালোবাসেন। এটা শুধু ভালোবাসেন কেন, সঙ্গীতকে ভালোবাসেন। এখানে সঙ্গীতের হোক জয়। চলো এবার কি গান? বাউলঙ্গের গান নাকি? এবার তোর মরা গান, বাহ, বিখ্যাত গান। বাহ, ভালো করে বাজাও দেখি। সবাই একটু আমার সঙ্গে গান, আপনারা যারা আছেন। আমি তো গাইছি, চলো। এই গানটা তো সবারই জানা। এবার তো চলো। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে
হচ্ছে অনুরোধ করেছেন শাশ্বতীদি। ডলিদি লিখছেন আজকে খুব সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি। এখনো শেষ হয়নি ডলিদি, পড়লাম কি আবার, চলছে তো। কৃতিদা লিখছেন আহা। ডলিদি লিখছেন কৃতুদার অসাধারণ তবলা সঙ্গ। রীতাদি লিখছেন অপূর্ব, আমিও তোমার সঙ্গে গলা দিচ্ছি। বাহ, ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, কালকে স্কুল আছে। হ্যাঁ, এই তো এই নবান্নে যাওয়া করে আঁকড়ে শেষ করে যাবে। আপনার গানটা ওই তো তুমি আমি একসঙ্গে নবান্নে দূরে গিয়ে দাও। সুস্মিতা সিনহা লিখছেন এবার তোর মরাগাঙ্গে বান এসেছে, আমিও গাইছি। বা রীতাদি লিখছেন কৃতুব্রত কি বাজাচ্ছ, অনেক ধন্যবাদ। ডলিদি লিখছেন আমিও গাইছি। ভোলানাথ দা লিখছেন আপনাদের ভালোবাসায় আমি ধন্য, তরুণ মণ্ডল দাদা বাংলাদেশ এসে আমাদের বাড়ি এসেছিলেন জানি। রীতাদি লিখছেন দারুণ, চলো নবান্নে যাবো। শাশ্বতীদি অনুরোধ করেছিলেন নবান্নে যাবো, এইটা নিয়ে আর একটু গান দিয়ে আজকের মতো বিদায় নেব। কালকে ভোরবেলা শিল্পীকে আবার বেরিয়ে যেতে হবে স্কুলের দিকে। বলো চলো। নব আনন্দে যাবো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাবো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে, অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পবনে নব আনন্দে যাবো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে যাবো আজি। আজকের আমরা শেষ নিবেদনে যাচ্ছি, অনেক রাত্রি হলো, আলোকে ঝর্ণাধার তো করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী শনিবার দিন শিল্পী আসছেন সুদূর ফরিদাবাদ হরিয়ানা থেকে বিশ্বজিৎ চক্রবর্তী। রোববারে আসছেন এই প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মধুঋতু মণ্ডল। চলো সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, গান শুনেছেন, সকলকে ধন্যবাদ। আর অন্য টিভি পেজের অ্যাডমিনদেরও আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। শুভরাত্রি। এবং এই গানটা আমি বলবো যে আলোকের এই ঝর্ণাধারে ধুয়ে দাও তো খুব চেনা গান, তো সবাই মিলেই চলুন গাই। হ্যাঁ চলো। আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই
সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্বর হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ছুঁয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের কোণে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের কোণে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বীণায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। আমার পরাণ বীণায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। তারে আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও। বিশ্বর হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ছুঁয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। অনেক অনেক ধন্যবাদ আরশবী। লাস্ট কমেন্ট করে দিচ্ছি। সুস্মিতা সিনহা লিখছেন, আহা এই গানের সাথে যেন ভোর হচ্ছে বলে মনে হচ্ছে। অসাধারণ অসাধারণ, যেমন সঙ্গীত তেমনি গান, মন স্নিগ্ধ হয়ে গেল। রীতাদি জানিয়েছেন শুভরাত্রি। সুস্মিতা সিনহা লিখেছেন, অপূর্ব অনুষ্ঠান উপভোগ করলাম আজ। দুই শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। ভোলানাথ দা লিখেছেন, আহা মন প্রাণ উজাড় করে উপভোগ করছি, অসাধারণ অসাধারণ। রীতাদি লিখছেন, খুব ভালো লাগছে। কিরিটিদা লিখেছেন, অসাধারণ সব গান দিয়ে সাজানো এত সুন্দর একটি জমাট সঙ্গীত সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আজকের শিল্পী আরশবী ব্যানার্জি এবং শিল্পী পৃথুব্রত ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। রীতাদি লিখছেন, অপূর্ব অপূর্ব। ডলিদি লিখছেন, দ্বৈত কণ্ঠে আলোকের এই ঝর্ণাধারা খুব ভালো লাগলো। বাড়িতে বসে আমিও আমার বোন গলা মেলালাম, দারুণ। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে থাকুন। অন্য টিভি যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়, রাত দিন 7 দিন অন্য টিভিতে চোখ দিন। আবার শনিবার দিন রাত্রিবেলা অনুষ্ঠান আছে। সুদূর ফরিদাবাদ থেকে বিশ্বজিৎ চক্রবর্তী। নমস্কার, শুভরাত্রি।